আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফার্মে আমরা আরেকটা নতুন জিনিস নিয়ে আসলাম। মানে ফার্মটা তৈরি করা হলো নতুন নতুন কিছু উৎপাদন করা যায় নাকি, নিজের সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় নাকি, এই চেষ্টাই করা। তো আমাদের এখানে হাউস করা আছে, হাউসে কিছু মাছ ছাড়বো, আর ইচ্ছা আছে এই পাশে ঘরও করা আছে, ঘরে কিছু মুরগি পালন করব। তো এই জন্য প্রথমে যে চেষ্টা, যেমন গাভী পালন করি, গাভী পালন করার জন্য যে গাভীর যে খাবারটা লাগে ঘাস, আমি এই বছরই গাভী উঠাইছি, কিন্তু আমি 3 বছর ধরে ঘাসের আবাদ করতেছি। তো এখনও গাভী উঠায় দেখি যে ঘাস পর্যাপ্ত না। তো এই জন্য শুধু ক্রয় করা খাবার দিয়ে ফার্ম পরিচালনা করা খুবই কষ্টসাধ্য এবং সম্ভবই না। কারণ খালি ক্রয় করা খাদ্য বাজার থেকে কিনে এনে খাবার খাইয়ে যে গরু পালন করা, মুরগি পালন করা, মাছ চাষ করা, এগুলো একটু কষ্টসাধ্য এখন। কারণ বর্তমান বাজারে খাবারের দাম প্রচুর পরিমাণ। যে খাদ্য খাওয়াইলে আপনার ব্যয় আর আয় মিলাইতে পারবেন না, আয় থেকে ব্যয় বেশি হয়ে যাবে। তো সেই লক্ষ্যে আমরা নতুন একটা জিনিস নিয়ে আসছি, বিটল পোকা। একটা কথা বলে রাখি, কেউ যদি ছোট থেকে খামার করতে ইচ্ছা থাকে এবং এই সব নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আমার পেজটা একটু ফলো করে রাখতে পারেন। এই যে ধরেন এই বিটল পোকাটা আনছি, আমি চাচ্ছি এটা দেখাইতে যে আসলে এটা কি উৎপাদন করা যায় কি যায় না, এটা লালন পালন করা যায় কি যায় না, এটা থেকে যে খাদ্যর ঘাটতিটা এটা মেটানো যায় কি যায় না। বিশেষ করে যারা প্রবাসী আছেন, আমিও একজন প্রবাসী, আপনারা খুব ভালো করেই জানেন যে প্রবাস থেকে এসেছি। তো প্রবাস থেকে এসে আমি প্রথমে বড় বড় আকারে করেছি। যেমন আমি এই ফার্মটা করতে যাই আমার প্রায় 13 লক্ষ টাকা আমি এখানে ইনভেস্ট করছি, কিন্তু আমার 3 লক্ষ টাকার মালও এতদিনে ছিল না। তো এই যে আমরা ভুলগুলা, এই ভুলগুলো যদি না করতে চান, বিশেষ করে আমি ছোটোখাটো একজন পেজও চালাই ছোটোখাটো, আর আমি খামারিও, প্রতিষ্ঠিত খামারিও না, তারপরেও আমি যে চেষ্টা করতেছি আমার সফলতার ব্যর্থতা কোথায় এটা তো ফুটাই তুলতেছি। আপনি তো দেখতে পারবেন এবং আমাকেই পরামর্শ দিতে পারবেন যে আসলে আমার ব্যর্থতা কোথায়। যেমন আমি প্রথমেই যে ইনভেস্ট করছি, একটা ফার্ম করার শুরুতে যে ইনভেস্টটা হওয়া উচিত সেটা হচ্ছে একদমই ছোট, যে আপনার প্রোডাক্ট থাকবে 10 টাকার, আপনি ওইটা পরিচর্যা করার জন্য করবেন হলো 3 টাকা ব্যয়। আর আমি করেছি কি 10 টাকা ব্যয় করেছি এবং প্রোডাক্ট খরিদ করতে চাইছি 3 টাকার। এইটা কখনোই এইভাবে ব্যবসা শুরু করলে সম্ভব না। আর এইভাবে করা যায়, এটা কোটিপতিদের কাজ, কোটি কোটি টাকা যাদের আছে তারা ইচ্ছা করলে করতে পারে। আসুন আর কথা না বাড়াই, মনে হয় যে আপনারা কেউ পোকা চাষ করবে, তাহলে আমার পেজটা ফলো করতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ হচ্ছে আসলেই কি এটা উৎপাদন করা সম্ভব নাকি। দেখেন এই যে প্রথম যে ভুলটা করছি সেইটা হচ্ছে, আমরা এইটা সুদূর কুমিল্লা থেকে এসেছে এই পোকাগুলো। আমাদের এক পরিচিত ভাই এই পোকাগুলো পাঠাইছে। এইটা 2 ধরনের পোকা পাওয়া যায়, একটা হচ্ছে মাদার আর একটা হচ্ছে এই যে এই ধরনের এই পোকাটা। এটা কিউপা তৈরি করার জন্য রাখা হয়েছে, সিঙ্গেল করে এক একটা গ্লাসের মধ্যে এক একটা। এই পোকাটা কয়দিন পর কিউপা হবে, কিউপা থেকে মাদার হবে। তো আমাদের উচিত ছিল কিছু মাদারই আনা, কারণ আমরা প্রথম থেকে শুরু করছি। এরকম লং প্রসেসিংয়ে করা খুব কষ্টকর, কারণ এইখান থেকে কিউপা হইতে সময় লাগবে মনে হয় 15 দিন 20 দিন। বিভিন্ন ভিডিওতে দেখেছি 1 বাই 1ও রাখে, সিঙ্গেল করে রাখে, কিন্তু আমরা সিঙ্গেল করে রাখি নাই। কারণ আমরা যেখান থেকে এনেছি সে বলছে যে একটার মধ্যে একটা গ্লাস দিয়ে সেপারেট করে একটা করে রাখলে হবে। তো আমাদের প্রথম যেটা হয়েছে সেইটা হচ্ছে, যে ভাই আমাদের কুরিয়ার করে পাঠিয়েছে সেই ভাই ওইখানে হয়তো বা বলে নাই যে এটা জীবন্ত পোকা, ওই জন্যই আমরা প্রায় 400-500 পোকা এনেছিলাম। তো 400-500 পোকা থেকে মাত্র আমরা 70-80টা পোকা জীবিত পাইছি, আর সব পোকায় মারা গেছে। কারণ মারা যাওয়ার মূল কারণ হচ্ছে ওয়েদার খারাপ, আপাতত বৃষ্টি হচ্ছে, এবং ওইখান থেকে ইনফরমেশন ছিল না যে এই পার্সেলটা জীবিত প্রাণীর পার্সেল। এই জন্য ওইভাবেও মনে হয় ওরা পরিচর্যা করে নাই। ওই জিনিসটার মধ্যে পানি চলে গেছিলো, পানি যে ওই বয়ামটার মধ্যে গ্যাস হয়ে কিছু পোকা মারা যায়। তো আমরা এই কয়টা